আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমরা আইএলটিএস লিসনিং ক্লাস করব। এটা কোর্সের লিসনিং এর শুরুর ক্লাস, অর্থাৎ লিসনিং এর আজকে ফার্স্ট ক্লাস। তো ইনিশিয়াল পর্যায়ে আমাদের কিছু ইনফরমেশন জানা দরকার যে আইএলটিএস লিসনিং এ কি কি থাকে। তো গতকালকে আমরা অনেকেই একটি ক্লাস পেয়েছিলাম যেটিকে বলা হয় ওরিয়েন্টেশন ক্লাস, যে আইএলটিএস এ 4টা মডিউলে কি কি থাকে না থাকে তার সার্বিক বিষয়, যে লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। আর আজকে লিসনিং এর আমরা ফার্স্ট ক্লাস পাবো, এবং লিসনিং পরীক্ষায় কত স্কোর, কি কি থাকবে না থাকবে তার সামগ্রিক ইনফরমেশন নিয়ে ইনশাল্লাহ আজকে কথা বলবো। আজ লিসনিং, যেটা শ্রবণ করার একটি পরীক্ষা, অর্থাৎ আপনাকে শুনে আনসারটা দিতে হবে। অডিও স্ক্রিপ্টের মাধ্যমে কোনো একটা কন্টেন্ট 30 মিনিট আপনাদেরকে শোনানো হবে। এটা এক্সাক্ট 30 মিনিটই যে হবে এর কোনো কারণ নেই। কোনো সময় এটা 28 মিনিট হতে পারে, 29 মিনিট হতে পারে, 30 মিনিট কয়েক সেকেন্ড হতে পারে, এমনটা কম বেশি 30 মিনিট আপনাকে শোনানো হবে। তো এখানে কি কি ইনফরমেশন থাকবে বা আইএলটিএস লিসনিং এ কি কি থাকে। আইএলটিএস এর 4টা পার্ট। আইএলটিএস বলতে আইএলটিএস লিসনিং এর 4টা পার্ট: পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এন্ড পার্ট 4। এখানে যেটি আপনি সেকশন দেখছেন, তো এই সেকশনটাকে মূলত এখন পার্ট হিসেবে ব্যবহার করা হয়। বিষয়টা এমন যে এক সময় যেটি সেকশন ছিল এখন পার্ট, অর্থাৎ 14 এবং এর পূর্ববর্তী যে বইগুলো আছে, এই বইগুলোতে দেখবেন যে লিসনিং এ লেখা আছে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এন্ড পার্ট 4, এবং একটা স্যাম্পল আনসার দেওয়া আছে, অর্থাৎ একটা ডান করা আছে। বাট 15 পরবর্তী যে বইগুলো, এই বইগুলোতে সেকশন কটা তুলে পাঠ শব্দটি দেওয়া হয়েছে, এবং ওই যে একটা স্যাম্পল আনসার দেওয়া হতো, ওই অ্যান্সারটা এখন আর দেওয়া হয় না। তো এই দুইটা পরিবর্তন মূলত 20 সালের দিকে আসছে লিসেনিং এ। তাহলে আমরা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এন্ড পার্ট 4 4টা পার্ট সম্পর্কে জানবো। তো প্রতিটা পার্টে বা সেকশনে 10টি করে কোয়েশ্চেন থাকে, তাহলে 4 10 40, 40টি কোয়েশ্চেন পাবেন আপনি লিসেনিং এর জন্য। তো 40টা কোয়েশ্চেনের সর্বোচ্চ স্কোর হলো 9। কেউ যদি 7 পেতে চায় তাকে 30টা সঠিক আনসার দিতে হবে। লিসেনিং একাডেমিক এবং জিটি উভয় ক্যান্ডিডেটের জন্য সমান, এখানে কোনো পার্থক্য থাকে না। তো প্রত্যেকটা পার্টের মধ্যে 10টা করে কোশ্চেন থাকবে, বাট সেই 10টা কোশ্চেন এক পার্টের সাথে আরেক পার্টের যে একেবারে সামঞ্জস্যপূর্ণ হবে তা না, কিছুটা আলাদা হতে পারে। যেমন পার্ট 1-এ 10টি কোশ্চেন থাকবে, ফিল ইন দ্য গ্যাপস বা শূন্যস্থান পূরণ। এইটাই বেসিকলি থাকে, তবে এর ভিন্নতা যে হতে পারে না তা না। বাট 90% পরীক্ষাতেই পার্ট 1-এ গ্যাপস বা শূন্যস্থান থাকে। তো পার্ট 1-এ যে শূন্যস্থানটি থাকবে, এটা একটা কনভারসেশন। দুইজন ব্যক্তি পার্টিকুলার একটা বিষয় নিয়ে কনভারসেশন করে, যেমন হোটেলের রুম বুকিং, অথবা রেস্টুরেন্টসের বিভিন্ন খাবারের ইনফরমেশন, ট্যুরিস্ট ক্লাব বা ট্যুরিস্ট প্লেসের ইনফরমেশন, এয়ার টিকিট কাটার জন্য ইনফরমেশন, রেলওয়ে স্টেশনের ইনফরমেশন, এই টাইপের বিভিন্ন ইনফরমেশন জিজ্ঞাসাবাদ করা হয়। তো যেহেতু কোনো একটা কনভারসেশনে কোনো ফ্যাসিলিটিস নিয়ে প্রশ্ন এবং ব্যক্তির সাথে সম্পৃক্ত, এজন্য ব্যক্তির ইন জেনারেল কিছু ইনফরমেশন আপনাদের কমন পড়বে, যেমন নাম, কোথা থেকে আসছে, কোথায় যাবে, কয়টার সময় পৌঁছাবে, কয়টার সময় মিটিং থাকবে, টাইম, ইভিনিং টাইম বা 10টা 12টা, এই ধরনের টাইম মেনশন থাকবে। যে কোনো বিষয়ের সাথে কারেন্সি একটা ম্যাটার,
যে কত টাকা খরচ হবে, তাহলে সেটা যদিও টাকা আসে না, পাউন্ড, ডলার অথবা আহ, এখানে পাউন্ড, ডলার, ইউরো তিনটা কারেন্সির ছাড়া অন্য কারেন্সি ব্যবহার করা হয় না। তো আপনাকে উত্তর দিতে হবে তিন টাইপের প্রশ্নের, যেমন ওয়ান ওয়ার্ড অনলি, এক শব্দের বেশি না, নো মোর দেন টু ওয়ার্ডস, মানে দুইটা সর্বোচ্চ লেখা যাবে, একটা লিখলেও চলে অনেক সময়, নো মোর দেন থ্রি ওয়ার্ডস, থ্রি ওয়ার্ডস এর বেশি ব্যবহার করা যাবে না, কোনোটাতে একটা হয়তো ব্যবহার করা যাবে বা দুইটা ব্যবহার করা যাবে এমনটা। তো পার্ট টু তে দুই টাইপের প্রশ্ন আসে, কোনো সময় এমসিকিউ আসে, কোনো সময় ম্যাপ আসে। ম্যাপও আসতে পারে, এমসিকিউ আসতে পারে। ম্যাপ যদি থাকে তাহলে আপনার জন্য গুড নিউজের বিষয়, কারণ ম্যাপটা শূন্যস্থানের মতো অনেকটাই সহজ। আর এমসিকিউ তো কিছুটা ক্রিটিক্যাল, সবাই আমরা জানি। সেকশন থ্রিতে দুই টাইপের প্রশ্ন আসবে, একটা হলো এমসিকিউ। তো এমসিকিউ প্রশ্নটা মূলত তিনটা অপশনের মধ্যে একটা উত্তর অথবা চারটা অপশনের মধ্যে একটা উত্তর দিতে হয়। কোনো কোনো অংশে পাঁচটা অপশনের মধ্যে দুইটা আনসারও থাকতে পারে। এছাড়াও এমসিকিউ থাকবে পার্ট থ্রিতে চারটা, পাঁচটা বা ছয়টা। বাকি প্রশ্নগুলো থাকবে ইনফরমেশন ম্যাচিং বা সেন্টেন্স ইন্ডিং টাইপের। তুলনামূলক এমসিকিউর চেয়ে সেন্টেন্স ইন্ডিংটা সহজ। তো এই জন্য স্টুডেন্টকে বলি দেন এমসিকিউ নিয়ে ভয় পাবেন না। কেন ভয় পাবেন না? কারণ এমসিকিউ তো সবগুলোই না, তাই না? ধরুন পার্ট টু তে এমসিকিউ সবগুলোই আসলো 10টা, যদিও অনেক সময় এখানেও ভিন্ন প্রশ্ন থাকে। এখানে ধরুন যে 5টা আসবে, তাহলে সব মিলে কত হলো? 15টা হলো। এই 15টার বেশি কিন্তু এমসিকিউ কোনো সময় আসবে না, বাকি থাকে 25। তো 25টা তো সহজ আছে। এই 25টা কোশ্চেন থেকে আপনি চেষ্টা করেন 23টা কারেক্ট করার। আর 15টা থেকে যদি আপনি 8টাও কারেক্ট করতে পারেন 50%-এর মতো, তাও তো 31টা হবে, 7 স্কোর থেকে যাবে। এটা হলো একটি স্ট্র্যাটেজিক্যাল ফ্যাক্ট, যে এমসিকিউতে যদি কমও হয়, অন্যগুলোতে 100% অ্যাচিভমেন্টের দ্বারা আমরা ভালো স্কোর করব। তো পার্ট ফোরে মূলত শূন্যস্থানই থাকবে, সেখানে 10টা কোশ্চেন, ওয়ান ওয়ার্ড, নো মোর দেন টু ওয়ার্ড, নো মোর দেন থ্রি ওয়ার্ডস, এমন প্রশ্ন। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যে আইএলটিএস লিসনিং এ কোন কোন প্রশ্ন থাকে। এখন আমরা লিসনিং একটা সলভ করব। তো লিসনিং সলভ করার আগে কিছু ইনফরমেশন আপনাদেরকে প্রোভাইড করি। ধরুন ক্যামব্রিজ 17 যেহেতু আপডেটেড বই, এই বই থেকে আমরা লিসনিং এর কিছু ইনফরমেশন গ্যাদার করতে পারি। টেস্ট ওয়ানে সবাই যায়, হ্যাঁ, ক্যামব্রিজ 17 টেস্ট ওয়ান। চ্যাট বক্সে কি একজন একটু লিখে দেন, যিনি একটু ভালো বোঝেন, যে ক্যামব্রিজ 17 পেজ নাম্বার 10 দেন, যাতে সহজেই সবাই আসতে পারে, হ্যাঁ। যে ভালো বোঝেন একটু চ্যাট বক্সে লিখে দেন। সো এতক্ষণ আমরা বুঝলাম যে লিসনিং এ কি কি থাকে। এখানে পার্ট ওয়ানের প্রশ্ন সমূহ দেওয়া আছে। টেস্ট ওয়ান, ক্যামব্রিজের প্রতিটা বইতে 4টা করে টেস্ট থাকে, তো এটা হলো টেস্ট ওয়ান। টেস্ট ওয়ানের পার্ট ওয়ান, কোয়েশ্চেন 1 to 10, অর্থাৎ প্রথম 10টি কোয়েশ্চেন। কমপ্লিট দ্য নোটস বিলো, অর্থাৎ শূন্যস্থান পূরণ করতে হবে, ওয়ান ওয়ার্ড অর আ নাম্বার। ওয়ান ওয়ার্ড অর আ নাম্বার, এখানে অ্যান্ড অথবা কি বলছে, অর আ নাম্বার। অর্থাৎ বিষয়টা এমন, ধরুন আজকে 13 কত, 13th মে না? হ্যাঁ, 13 মে। তো আপনি যদি 13 মে লেখেন, তাহলে কিন্তু একটা ওয়ার্ড হিসেবে কনসিডার করা হবে। কারণ এই যে নাম্বারটা আছে না, এই নাম্বারকে ওই সময় আর আলাদাভাবে ধরা হয় না। মানে আপনি লিখলেন যে 10th জানুয়ারি, এই দুইটা মিলে আপনাকে একটা শব্দই ধরা হয়, বিষয়টা হলো এমন। সো আমরা পরে ইনফরমেশন গুলো একটু দেখি। ব্যাকওয়ার্ড কনজারভেশন গ্রুপ, এই কনজারভেশন গ্রুপের মধ্যে বিভিন্ন অ্যাক্টিভিটিস দেওয়া আছে। এই যে শূন্যস্থান পূরণ, বিষয়টা দেখতে অনেকটা কিন্তু রিডিং এর মতোই, তাই না? রিডিং এর ওই যে শূন্যস্থান পূরণ আর লিসনিং এর শূন্যস্থান পূরণ অনেকটা সেম। তো এখানে কয়েকটা বুলেট পয়েন্ট আছে বা কিছু গ্রুপস আছে, যেমন রেগুলার অ্যাক্টিভিটিস, এই গ্রুপের মধ্যে কিছু কাজ,
নেচার রিজার্ভ এটার মধ্যে কিছু কাজ বা কথাবার্তা, কামিং ইভেন্টস এটা নিয়ে কিছু কথাবার্তা, উড ওয়ার্ক সেশন এটা নিয়ে কিছু কথাবার্তা, মানে ভিন্ন ভিন্ন ইভেন্টস বা ওয়ার্কশপ বা টাস্ক। তাহলে চারটা টাস্কে বিভক্ত। আমরা এই চারটা টাস্ককে আগে থেকে একটা সার্কেল করব। কেন করবো? এর একটা কারণ আছে। কোনো কারণে আপনি যদি প্রশ্নের মধ্যে এলোমেলো হয়ে যান, যে 3 নাম্বারে কি বলছে আপনি ধরতে পারেন নাই, এই জন্য 4 নাম্বার 5 নাম্বারও মিস গেছে, এ ধরনের ঘটনা আপনার লিসেনিং অনেক সময় ইনিশিয়াল পর্যায়ে ঘটে যাবে। তখন আপনি এই 5 নাম্বার প্রশ্নকে না ধরে খেয়াল রাখবেন কখন ফোর্থ কামিং ইভেন্টের কথা বলে। যখন ফোর্থ কামিং ইভেন্টের কথা বলবে ওই টাইম থেকে আপনি গুরুত্ব আরোপ করবেন। ওকে, তো এটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যে প্রশ্ন যখন এলোমেলো হয়ে যাবে তখন প্রশ্ন না ধরে আপনি এই যে কে ইভেন্টস গুলো আছে এগুলোকে খেয়াল রাখবেন। এটা কি ওয়ার্ড, অন কাইন্ড অফ কিওয়ার্ড, এটাও কিওয়ার্ডের মতোই। এখন আমরা যাই এই অ্যাক্টিভিটিস গুলো বা কাজের মধ্যে প্রশ্নগুলো কিভাবে সলভ করবো যখন তারা রেগুলার অ্যাক্টিভিটিস নিয়ে বলবে। দেখুন, প্রত্যেকটা গল্পের কিছু ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন থাকে। ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন বলতে মানে আইএলস এক্সপার্ট বা এক্সপার্ট একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান নিয়ে যখন আমি বর্ণনা দিব তখন আমি অবশ্যই বলবো যে এক্সপার্ট is an institutions which has a lots of courses like IELTS, spoken writing, vocabulary, grammar, and so on. তো এই যে কথাগুলো বলতেছি এগুলো কিন্তু ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন। তো ঠিক তেমনি ব্যাকওয়ার্ড কনজারভেশন গ্রুপ যেটা, এটা নিয়ে তার ইঞ্জিনিয়ারিং কিছু ইনফরমেশন দেবে। তারপরে সে বলা শুরু করবে যে রেগুলার অ্যাক্টিভিটিস কি, যে নাও আই এম গোয়িং টু টেল সামথিং অ্যাবাউট আওয়ার রেগুলার অ্যাক্টিভিটিস, অথবা বলবে সাম অ্যাক্টিভিটিস হুইচ আর ডান বাই আস অন আ রেগুলার বেসিস। এভাবে তারা রেগুলার অ্যাক্টিভিটিস এর কথা বলে ইনফরমেশন গুলো শুরু করবে। বলবে বিচ, বিচ নিয়ে কিছু বলবে, যে নাও আই উড লাইক টু সে সামথিং, অথবা বলতে পারে যে নাও আই এম গোয়িং টু টেল সামথিং অ্যাবাউট আওয়ার বিচ, বিচ নিয়ে কিছু বলতে পারে। তো মেকিং শিওর বা মেক শিওর নিশ্চিত করতে হবে বা নিশ্চিত করো দ্য বিচ ডাজেন্ট হ্যাভ। ডাজেন্ট হ্যাভ মানে নাই, ডাজেন্ট হ্যাভ মানে কি নাই, ডাজেন্ট হ্যাভ কোনো কিছু নাই, নেগেটিভ কথা। অন ইট, ইট কি এই বিচ, বিচে কোনো একটা কিছু নাই, কি নাই সেটা আপনাকে নিতে হবে। তো আপনাদেরকে শূন্যস্থান পূরণের কিছু স্ট্র্যাটেজি শিখিয়েছিলাম, যেটা রিডিং এর ক্লাসে আমি শেখাই মাঝে মধ্যে। সাম স্ট্র্যাটেজিস দ্যাট ক্যান বি টেকেন ফর gaps completion or something like that in listening or reading. লিসনিং হোক আর রিডিং হোক, যে কোনোটাতেই আপনি এই স্ট্র্যাটেজি কাজে লাগাতে পারবেন। শূন্যস্থানের ক্ষেত্রে কিওয়ার্ড গুলো পড়ে রাখা, শূন্যস্থানে আগে ও পরে ভালো মতো পড়া, এবং শূন্যস্থানে পূর্বে এবং পরে কি আছে এগুলো খেয়াল রাখা। প্রিপোজিশন থাকলে পরে প্রিপোজিশন হয়, আর্টিকেল বা ডিটারমিনার প্রশ্নের পূর্বে থাকলে উত্তরের পূর্বেও আর্টিকেল ডিটারমিনার হয়। এই ইনফরমেশন গুলো আপনাকে খেয়াল রাখতে হবে, যেটাকে গ্রামার স্ট্র্যাটেজি বলা হয়। আর গ্রামার স্ট্র্যাটেজি যদি থাকে তাহলে 100% আপনি আনসার কনফার্ম করতে পারবেন। তো বলা হয়েছে যে মেকিং শিওর বিচ ডাজন্ট হ্যাভ, কিছু একটা থাকবে না। কি থাকবে না? হ্যাভ হলো ভার্ব, হ্যাভ কি বলেন তো? ভার্ব। তাহলে ওয়ার্ডার অনুসারে সাবজেক্ট হলো বিচ, ভার্ব হলো ডাজন্ট হ্যাভ, তারপরে কি থাকবে? অবজেক্ট থাকবে। আর অবজেক্ট কি হতে পারে? অবজেক্ট ক্যান বি নাউন অর প্রোনাউন। অবজেক্ট নাউনও হয়, প্রোনাউনও হয়। তো প্রোনাউন মূলত আইএলটিএস এর রিডিং লিসেনিং এ আসে না, আনসার আসে হলো নাউন। সত্যি কথা বলতে 80% আনসার থাকে নাউন থেকে। কি বললাম? 80% বা তারও বেশি অপশন থাকে নাউন থেকে। মানে এখানে আমরা 10টা সলভ করে দেখবেন এর মধ্যে 8টা বা 9টাই নাউন, এমন হতে পারে 10টাই নাউন। হুম, বিষয়টা হলো এমন। আর কিছু অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব বা ভার্ব হিসেবে আনসার আসতে পারে। তাহলে ডাজেন্ট হ্যাভ কোন একটা কিছু থাকবে না, একটা নাউন পাবো। এটা সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে? ডাজেন্ট হ্যাভ এর পরে যেহেতু কোনো ডিটারমিনার দেওয়া নাই এ এন্ড দা, তাহলে এটা প্লুরাল হওয়ার পসিবিলিটি বেশি আছে। বাট প্লুরাল তখনই হবে যদি সেই নাউনটা আনকাউন্টেবল হয়,
মানে যাকে গণনা করা যায় না। কিন্তু গণনা করা যায় এমন শব্দ যদি হয় তাহলে সেটা প্লুরাল হওয়ার পসিবিলিটিটা বেশি। তারপরে 2 নম্বর প্রশ্নে বলছে নো সামথিং, কোনো কিছু থাকবে না, তাহলে আবার একটা নাউন আসবে। তো ওই যে কথা, যেহেতু বলা যাচ্ছে না যে এইটা নো এর পরে ওই ধরনের ডিটারমিনার কিছু নাই, বাট নো অনেক সময় ডিটারমিনার হিসেবে ইউজ করা হয়। এখানে সিঙ্গুলারও থাকতে পারে, প্লুরালও থাকতে পারে। তো আমরা এই যে 2টা প্রশ্ন পড়লাম, এভাবে সবগুলো প্রশ্ন পড়ে নিব। এখন বলতে পারেন স্যার এত প্রশ্ন পড়ার মতো সময় আদৌ কি আমাদের থাকবে? ডেফিনেটলি থাকবে। কিভাবে থাকবে? বিষয়টা হলো এমন, যখন আপনি ইনস্ট্রাকশন শুনবেন, আমি লিসেনিং শোনানোর সময় অবশ্যই আপনাদেরকে ইনস্ট্রাকশন শোনাবো, যেটা 1.5-2 মিনিটের মতো শোনানো হয়, 1.5 মিনিট, 2 মিনিট বা 1.5-2 মিনিট। ওই সময় সবগুলো দাগিয়ে নেবেন। তাহলে যেটা বললাম যে আমরা ইনস্ট্রাকশনের সময় ওগুলো দাগিয়ে নেব। এখন ন্যাচারাল রিজার্ভ মেইনটেইন পথস, এখানে 2টা বুলেট পয়েন্ট দেওয়া আছে, কিন্তু বুলেট পয়েন্টে প্রশ্ন নাই। তো বুলেট পয়েন্টে প্রশ্ন যদি না থাকে, এটা আসলে বেশি গুরুত্ব দিয়ে পড়ার দরকারও থাকে না। আপনি প্রশ্নের ইনফরমেশন পড়ে বোঝার চেষ্টা করবেন। যখন নেচার রিজার্ভ নিয়ে বলবে তখন আপনি চুপচাপ শুধু শুনবেন যে কখন এই নেক্সট টাস্কের কথা বলে। নেক্সট টাস্ক মানে কি? পরবর্তী কাজটা কি? টাস্ক মানে কি? কাজ। তাহলে পরবর্তী কাজটা কি? নেক্সট বা আপকামিং কাজটা কি? নেক্সট টাস্ক ইজ টেকিং অ্যাকশন, একটা অ্যাকশন নিতে হবে। টু অ্যাটাক, অ্যাটাক মানে কি? অ্যাটাক মানে কোনো কিছুকে আক্রমণ করা, আকর্ষণ করা, প্রভাবিত করা। টু দা প্লেস, প্লেসের দিকে কোনো জিনিসকে, ব্যক্তি বা বস্তুকে আকর্ষিত করা। তো বস্তুকে তো আর করা যায় না, আকর্ষিতর ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমরা প্রাণীকেই বুঝি, যদিও বা চুম্বক এবং লোহার আকর্ষণ আছে, সেটা সাইন্টিফিক ভিন্ন ব্যাখ্যা। তারপরে বলা আছে আইডেন্টিফাইং, আইডেন্টিফাইং মানে আইডেন্টিফাই করা বা চিহ্নিত করা। টাইপস অফ সামথিং, কোন একটা টাইপস এর আছে। এখন খেয়াল করেন, আইডেন্টিফাইং দ্য টাইপস, টাইপস মানে কি? প্লুরাল ফর্ম, তাহলে এটা প্লুরাল একটা নাউন আসবে। কি আসবে? প্লুরাল নাউন আসবে। বাইং আ নিউ সামথিং, আনিউ, এটা কি? সিঙ্গুলার কথা, তাহলে এটা সিঙ্গুলার নাউন আসবে। সিঙ্গুলার নাউন আসবে। ঠিক এভাবে পরবর্তী ইনফরমেশন যেমন বলা আছে, ওয়াক অ্যাক্রস দ্য স্যান্ড অ্যান্ড রিচ দ্য সামহার। ওয়াক অ্যাক্রস, ওয়াক মানে হাঁটাহাঁটি করা, ওয়াক মানে কি? হাঁটাহাঁটি করা। অ্যাক্রস দ্য স্যান্ড, বালির উপর দিয়ে হেঁটে যাবেন। অ্যান্ড রিচ, কোন একটা জায়গায় পৌঁছাবেন, দায়ের পরে কি আসবে? নাম আসবে, নেম আসবে। এখন একটা ফ্যাক্ট হলো যে দায়ের পরে সিঙ্গুলার নাকি প্লুরাল? দায়ের পরে সিঙ্গুলারও বসে, প্লুরালও বসে। দা পেনও সঠিক, দা পেন্সও সঠিক। ওকে, কিন্তু এ আর এন এর পরে অলওয়েজ সিঙ্গুলার বসবে। দেন বলছে ওয়ার অ্যাপ্রোপ্রিয়েট, অ্যাপ্রোপ্রিয়েট মানে যেটা সবচাইতে ভালো খাপ খায় বা প্রয়োজন, সঠিক, হুম, প্রপারলি সেই জিনিসটা দরকার। ওয়ার, ওয়ার মানে পরিধান করা, তাহলে কি আসতে পারে? শার্ট, প্যান্ট, শুজ, এগুলোই তো পরিধান করার বিষয়, এগুলো আসতে পারে। দেন উডওয়ার্ক সেশন সুইটেবল ফর টু পার্টিসিপেট ইন, পার্টিসিপেট ইন মানে অংশগ্রহণ করা, টেক পার্ট মানে অংশগ্রহণ করা। পার্টিসিপেট ইন এর সিনোনিমাস ওয়ার্ড হলো টেক পার্ট। তো সুইটেবল ফর কাদের জন্য? কোনো ব্যক্তি বা ব্যক্তি মহলের জন্য সুইটেবল, সেই ব্যক্তি মহল খুঁজে নিতে হবে। মেকিং সামথিং আউট অফ উড, উড থেকে কোনো কিছু প্রাপ্ত জিনিস, উড থেকে কোনো কিছু প্রাপ্ত জিনিস। তাহলে আমাদেরকে খুঁজতে হবে কি? সেই উড থেকে কি তৈরি হয়? প্লাস্টিক বোতলস, তার মানে কি প্লাস্টিক তৈরি। তাহলে উডেন সামথিং, সেইটাই হবে আনসার। দেন কস্ট অফ সেশন, সেশনের কস্ট কত? তাহলে আমাদেরকে খুঁজতে হবে যে সেশন নিয়ে কখন কথা বলে, এবং নো ক্যাম্পেইন এত পাউন্ড। এখন 2-3টা সংখ্যার পাউন্ড বলবে।
কি বললাম, 2টা বা 3টা সংখ্যার পাউন্ড বলবে। কিন্তু কোনটার মধ্যে নো ক্যাম্পেইন, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। যদি নো ক্যাম্পেইন আপনি না বোঝেন তাইলে কিন্তু প্রবলেমে পড়বেন। সো আশা করি বুঝতে পেরেছেন। আমি সামারাইজ ইনফরমেশনটা একটু বলি যে আইএলটিএস লিসনিং পার্ট 1, এখানে যে 10টা শূন্যস্থান দেওয়া থাকবে, এইটা শূন্যস্থানের আগেও পরে আমরা মনোযোগ সহকারে পড়ে নেব এবং তার পরবর্তী যে প্রশ্নগুলো আছে বা সেটা অনুসারে আমরা সলভ করতে থাকবো ইনশাল্লাহ। সো এই মুহূর্তে আমরা লিসেনিং শুনবো। সবাই একটু যার যার বই আছে, বই থেকে 10টি প্রশ্ন দেখতে থাকুন। আমি লিসেনিং সেট আপটা করছি। হ্যাঁ, আর রাতে যেহেতু ক্লাস হয়, আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনাদের অডিওটা যেন বন্ধ, ভিডিওটা বন্ধ থাকে। হ্যাঁ, ভিডিওটা বন্ধ রাখবেন। তো এটা আসলে এম্বারেসিং একটা ফ্যাক্ট, কারণ সবাই একটু পড়তে থাকুন। হ্যাঁ, আমি এর মধ্যে লিসেনিংটা বাজিয়ে দেই। লাইফবয় ভাইরাস ফাইটার ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে আপনাকে রাখবে সুরক্ষিত আর সাথে দিবে ফ্রিতে প্রাভা হেলথের ডাক্তারের পরামর্শ। কোক স্টুডিও বাংলা সিজন 2 IELTS 17, published by Cambridge University Press and Assessment 2022. This recording is copyright. Test 1. This is the IELTS listening test. You will hear a number of different recordings and you will have to answer questions on what you hear. There will be time for you to read the instructions and questions and you will have a chance to check your work. All the recordings will be played once only. The test is in 4 parts. At the end of the test, you will be given 10 minutes to transfer your answers to the answer sheet. Now turn to part 1. Part 1. You will hear a woman called Jan phoning a man about their local conservation group. First, you have some time to look at questions 1 to 5. Now listen carefully and answer questions 1 to 5. Hello. Oh, hello. ওকে, এতক্ষণ আমরা যে ইনস্ট্রাকশন গুলো শুনলাম, তো এগুলোই প্রায় শোনানো হবে। তো এটা প্রায় 1 মিনিট 30 সেকেন্ডের মতো। তো এই সময় মূলত আমরা প্রশ্নগুলো পড়ে ফেলবো। এখনো যে ইনস্ট্রাকশন শুনবেন, ফাইনাল এক্সামে একই ইনস্ট্রাকশন শুনবেন। সো একই ইনস্ট্রাকশন বারবার শোনার দরকার নেই, ওই সময় আমরা পড়ে ফেলবো। হ্যাঁ, সো এখন একটু সলভ করি। এই যে আমরা যেগুলো দাগিয়ে ফেললাম যে বিচ ডাজন্ট হ্যাভ, কোন জিনিসটা থাকবে না সেটা আমরা বের করবো। My name's Jan. Are you the right person to talk to about the Buckworth Conservation Group? Yes, I'm Peter. I'm the secretary. Good. I've just moved to this area and I'm interested in getting involved.
I was in a similar group where I used to live. Could you tell me something about your activities, please? Of course. Well, অ্যাক্টিভিটিজ এর বিষয়টা বললো, কি বললো? অ্যাক্টিভিটিজ এর বিষয়। তাহলে আমরা একটু দেখবো যে কোথায় অ্যাক্টিভিটিজ আছে। we have a mixture of regular activities and special events. One of the regular ones is trying to keep the beach free of litter. কি বললো? বীজ ফ্রি। বীজ ফ্রি মানে কি? বীজে থাকবে না। তাহলে কোন জিনিসটা থাকবে না? লিটার থাকবে না। লিটার মানে আবর্জনা, হ্যাঁ? তাহলে আমরা সবাই লিটার লিখি, হ্যাঁ? লিটার। সাধারণ হলে লিটার। দেন পরে 2 নাম্বার, কোন জিনিসটা আবার থাকবে না? A few of us spend a couple of hours a month on it, and it's awful how much there is to clear. I wish people would be more responsible and take it home with them. I totally agree. I'd be happy to help with that. Is it okay to take dogs? I'm এখানে ফিমেলটা বললেন যে ইট ইজ ওকে টু টেক ডগস। সেখানে কি ডগস নিয়ে যাওয়া যাবে? afraid not, as they're banned from আনসারটা আসলে আই এম অ্যাফ্রেড নট। তার মানে কি পরবর্তীতে যদি নেগেটিভ কথা বলে তার মানে কি ওইটা নেওয়া যাবে না। সো কোন জিনিসটা থাকবে না? নো ডগস। তাহলে আনসার ইজ ডগস। পরবর্তীটা আমরা একটু দেখি কি আছে 3 the নম্বরে। beach itself. You can take them along the cliffs, though, and children are welcome. Right. We also manage a nature reserve, and there's a lot to do there all year round. For example, because it's a popular place to visit, we spend a lot of time looking after the paths and making sure they're in good condition for walking. I could certainly help with that. Good. And we have a program of creating new habitats there. We've just finished making and installing nesting boxes for birds to use, and next we're going to work on encouraging কি বললো? নেক্সট উই আর গোয়িং টু ওয়ার্ক। ওয়ার্ক মানে কি? টাস্ক। টাস্কের সিনোনিমাস শব্দ হলো ওয়ার্ক। ওয়ার্ক, জব, টাস্ক এগুলো মানে কাজ বা কাজ করা। তাহলে নেক্সট উই আর গোয়িং টু, পরবর্তী যে কাজ করতে যাচ্ছি সেই কাজটা কি? এটাই আমাদের জন্য আনসার। nesting boxes for birds to use, and next we're going to work on encouraging insects. They're important তাহলে বললো কি? নেক্সট উই আর গোয়িং টু এনকারেজিং ইনসেক্টস। তাহলে আনসার ইজ ইনসেক্টস, পোকামাকড়, ইনসেক্টস। দেন 4 নাম্বার। for the biodiversity of the reserve. They certainly are. Oh, and we're also running a project to identify the different species of butterflies বললো কি? আইডেন্টিফাই ডিফারেন্ট স্পিসিস। তো টাইপস এর পরিবর্তে কি বলছে? ডিফারেন্ট স্পিসিস অফ বাটারফ্লাইজ। that visit the reserve. Project to identify the different species of butterflies that visit the reserve. বাটারফ্লাই কিন্তু না, বাটারফ্লাইজ প্রজাপতি, হ্যাঁ? প্লুরাল ফর্ম। You might be interested in taking part in that. Sure. I was involved in something similar where I used to live, counting all the species of moths. I'd enjoy that. Another job we're doing at the reserve is replacing the wall on the southern side. বলে কি? অ্যানাদার জব ইজ রিপ্লেসিং দ্য ওয়াল। তো রিপ্লেস মানে কি? নতুন করে কোনো কাজ করা। তাহলে এখানে বলছে নিউ সামথিং। তাহলে নতুন কাজটা কি? মেকিং ওয়াল। তাহলে আনসার ইজ ওয়াল। Between the parking area and our woodshed. It was badly damaged in a storm last month. Okay. Now listen and answer questions 6 to 10. Then, as I said, we have a programme of events as well, both at the weekend and during the week. Right. I presume you have guided walks. I'd like to get to know the local countryside as I'm new to the area. Yes, we do. The next walk is to Ruston Island a week on Saturday. We'll be meeting in the car park at Dunsmore Beach at low tide. That's when the sands are dry enough for us to walk to the island without getting wet. ওয়াক টু দ্য আইল্যান্ড। কোন দিকে যাবে? আইল্যান্ডের দিকে যাবে। তাহলে আনসার ইজ আইল্যান্ডস, মানে দ্বীপ, হ্যাঁ? ওকে, পরেরটা আমরা দেখি কোন জিনিসটা Sounds পড়তে good. হবে। The island's a great place to explore. It's quite small,
and it's got a range of habitats. It's also an ideal location for seeing seals just off the coast or even on the beach. Okay, and is there anything we should bring? Like a picnic, for instance? Yes, do bring one, as it's a full-day walk. And of course, it'll be wet walking across and back, so make sure your boots are waterproof. বলে মেক শিওর ইওর বুট ইজ ওয়াটারপ্রুফ। তাহলে কোন জিনিসটা পড়তে হবে? অ্যাপ্রোপ্রিয়েট বুটস। তাহলে আনসার ইজ বুটস। দেন I must buy a new pair. There's a hole in one of my current ones. Well, I'd definitely like to come on the walk. Great. Then later this month, we're having a one-day woodwork session in Hopton Wood. তাহলে উডওয়ার্ক সেশনের কথা বলো, কাদের জন্য সুইটেবল সেই প্লুরাল ফর্ম আমরা খুঁজবো। I've never tried that before. Is it okay for beginners to take part? কি বলে? ইট ইজ ওকে ফর বিগিনার্স টু টেক পার্ট। বিগিনার্সরা কি সুযোগ নিতে পারবে? Definitely. There'll be a ডেফিনেটলি। couple of... তার মানে কি তারা সুযোগ নিতে পারবে? কারা পারবে? বিগিনার্সরা পারবে। সো আনসার ইজ বিগিনার্স। They're making something out of wood. experts leading the session, and we keep the number of participants down, so you'll get as much help as you need. Excellent. I'd love to be able to make chairs. That's probably too ambitious for one day. You'll be starting with wooden spoons. Wooden spoons. মানে চামচ। Spoons. The answer is spoons. And of course, learning how to use the tools. And anything you make is yours to take home with you. That sounds like fun. When is it? It's on the 17th from 10 a.m. until 3. There's a charge of £35, including lunch, or £40 if you want to camp in the wood. I should think I'll come home the same day. Well, I'd certainly like to join the group. It sounds like you same day. If you want to camp in the wood. I should think দুটো ইনফরমেশন ছিল, একটা হলো 35 পাউন্ডস আর একটা হলো 45 পাউন্ডস। তো একটা ছিল ক্যাম্পেইন ব্যতীত 35 পাউন্ডস এটা, আর পরেরটা যদি আপনি ক্যাম্পেইনটা অ্যাড করেন তাহলে 45 পাউন্ডস। তো আমাদের দরকার কোনটা? নো ক্যাম্পেইন। তো নো ক্যাম্পেইন যদি হয় তাহলে আনসার কি হবে? 35 পাউন্ডস। তাহলে 10 এর আনসার হবে 35। ওকে, তো হোপফুলি সবাই বুঝতে পেরেছেন। সামারি ইনফরমেশনটা আবার বলি যে ইনিশিয়ালি আমাদেরকে সলভ করতে হবে সেটি হলো প্রশ্নগুলো দাগিয়ে ফেলা। 1.5 মিনিট বা 1 মিনিট যে সময়টাই থাকবে কোশ্চেনগুলো শূন্যস্থানে আগে পরে দাগিয়ে ফেলবো। তারপরে যখন টেস্টটা শুরু হবে তখন টেস্টটা শুরু হবে বলতে কি আপনাকে হার্ড কপি দিবে এবং এট এ টাইমে প্রত্যেকটা হেডফোন চেক করেই রাখা হবে। আপনারা যখন হেডফোনে শুনতে পারবেন ওই টাইম থেকে লেখালেখি করা যাবে, এর আগে করা যাবে না। এখন ওই যে 1.5 মিনিট অর্থাৎ ইনস্ট্রাকশনের শুরু থেকে শেষ পর্যন্ত এই টাইমের মধ্যে প্রথম 10টা কোশ্চেন আপনি দাগায় ফেলবেন। এটা তাও ইনিশিয়াল কাজ। 10টা দাগানোর পরে যখন মেইন আলোচনা শুরু করবে তখন আপনি আনসারগুলো দিতে থাকবেন। 10টা প্রশ্ন পরে আবার তারা বলবে যে পার্ট 1 শেষ, এখন শুরু হবে পার্ট 2। তখন 15-20 সেকেন্ডের মতো একটা ইনস্ট্রাকশন দিবে, আবার 10-20 সেকেন্ড চুপচাপ থাকবে। তার মানে আপনি আবার 30-40 সেকেন্ড সময় পাবেন। সেই সময় পার্ট 2 আবার দাগায় ফেলবেন। হ্যাঁ, এবং পার্ট 2 এর মধ্যে এক বা একাধিক অডিও স্ক্রিপ্ট থাকতে পারে খন্ড খন্ড। ওই খন্ড খন্ড ওই অডিও স্ক্রিপ্টের মধ্যে যখন ছোটখাটো ইনস্ট্রাকশন দেয় তখনই আপনি পড়বেন বা চেক করবেন। তো দেখা যায় যে 30 মিনিটের যে কনভারসেশন বা 28 মিনিটের যে কনভারসেশন থাকে এর মধ্যে 4 থেকে 5 মিনিট টাইম থাকে এই ইনস্ট্রাকশন এবং চুপচাপের টাইম। আর এই টাইমটাই আপনাকে ব্যবহার করতে হবে, যে এই 4-5 মিনিটের প্রপার ব্যবহার করতে পারবে বা ইউজ করতে পারবে সে লিসনিং পরীক্ষা অনেক আগিয়ে থাকবে। তো আশা করি আপনারাও ভালো করবেন। আজকে পার্ট 1 আমরা শিখলাম, লিসনিং এর ফার্স্ট ক্লাস। তো সবাই মনোযোগ সহকারে এটা করব, আর আপনাদের জন্য হোমওয়ার্কও থাকবে। তো সবার কাছে কিছু প্রশ্ন নেব, প্রশ্ন নেওয়ার পরে কারো কোনো প্রবলেম আছে কিনা জেনে তারপরে হোমওয়ার্ক দেব। তো কার কি প্রশ্ন আছে সবাই একটু হাত তুলুন। হ্যাঁ, সবাই হাত তুলুন, আমি আপনাদের কাছে একজন একজন করে প্রশ্নের সুযোগ দিই। হ্যাঁ,
সবাই মিলে প্রশ্ন করলে ইকোসিস্টেম চালু হবে। সো একজন একজন করে